আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বোলা গ্রাফিক্স ইনস্টিটিউট আপনাকে স্বাগতম। তো আজকে আমি একটি অনন্য টাইপের ভিডিও দিব, কিভাবে আপনি একটি স্টাইলিশ ফটো এডিটিং করবেন। তো আমার অনেকটি বা কয়েকটা ভাই কমেন্ট করছে যে ভাইয়া একটি স্টাইলিশ ফটো এডিটিং এর ভিডিও দিতে, তো সেই জন্য আজকে এই ভিডিওটি দেওয়া। ওকে, তো আমি সম্পূর্ণ দেখাবো আপনারা কিভাবে একটি ফটো নিখুঁতভাবে খুব সুন্দরভাবে এডিট করবেন, ঠিক আছে। তো আসলে এই ফটোটার রিয়েল ফটোটা আমি দেখাই। এটা এডিট করার জন্য আমাদের অ্যাডোবি ফটোশপ সিসি ইউজ করতে হবে। আহ, তো এটা আমি সম্পূর্ণ দেখাবো অবশ্যই। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমি পরবর্তী আরও সুন্দর সুন্দর গ্রাফিক্স ডিজাইন রিলেটেড ভিডিও দিয়ে থাকবো। ওকে, এরপর আমরা যেমন কোন ফটোটা কাজ করলাম আমি দেখি। ওকে, তো আমি এই ফটোটা কাজ করছিলাম, দেখেন এই ফটোটা আমি কি এখান থেকে নিয়ে ওইভাবে কাজ করলাম। তো যেহেতু আমার এটা একটা ব্যাকগ্রাউন্ড ছিল, এই ব্যাকগ্রাউন্ডটা আমার আগে রিমুভ করা লাগবে। ওকে, তো এখন এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা অ্যাডোবি ফটোশপ সিসি ইউজ করতে পারি, অথবা অনলাইনে একটা সিস্টেম আছে ওইটা ইউজ করতে পারি। তো আমি অনলাইন ইউজ করলাম, তো আমি ওইটা দেখাবো। আর আমি ফটোশপ দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে ওইটা দেখাবো। ওকে, তো আমরা অ্যাডোবি ফটোশপে চলে গেলাম। অ্যাডোবি ফটোশপ চলে আসার পরে যেমন আমি ফটোটা নিলাম, ওপেন ওপেন থেকে আমি এই ফটোটা নিব ডেস্কটপ। ডেস্কটপ থেকে ডেস্কটপ থেকে আমি যাব এখান থেকে, এটার ভিতরে যাব, দেখেন আমার এই ফটোটা। ওকে, তো এই ফটোটা আমি এখন এখান থেকে এই জায়গায় রাখবো। রাখার পরে এটা আমি একটু জুম করে নিব। ওকে, আমি চাইলে এটা এখান থেকে যেমন এটা নাম হলো কি কুইক সিলেকশন টুল, ঠিক আছে। আর এটা হলো ম্যাজিক ওয়ান টুল, ঠিক আছে। তো আমরা কুইক সিলেকশন টুলটা ইউজ করতে পারি, যেমন এভাবে ধরে কিন্তু আমি এই ফটোটা এভাবে কাজ করতে পারি, ঠিক আছে। এটা হলো আমাদের সফটওয়্যার। আমি সফটওয়্যার ছাড়াও দেখাবো কিভাবে আপনারা সব ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ধরেন এভাবে ধরলাম, এই যে আমি এতটুকু দেখাবো না, নিখুঁতভাবে করে দেখাবো না। যেমন কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলাম, যে কন্ট্রোল জে প্রেস করার সাথে সাথে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড চলে গেল। ব্যাকগ্রাউন্ড আমি কিন্তু ক্লিয়ার করে না, দেখেন এদিক দিয়ে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে কেটে গেল। ওকে, আবার এটা ছেড়ে দিলে ওকে, এটা ব্যাকগ্রাউন্ড, এটা আমার লেয়ার, দুটো লেয়ার তৈরি হয়ে গেল। ওকে, এরপর আমি এটা জাস্ট দেখালাম, এটা আমি করবো না, এটা কেটে দিই, ফটোটা আমি অনলাইনে করে দেখাবো। এটার উপর আমার আরো অনেক ভিডিও আছে আমার চ্যানেলের নিচে, আপনারা দেখতে পারবেন। আগে বেশিরভাগ আমি ফটো এডিটিং নিয়ে টিউটোরিয়াল দিলাম। ওকে, তো এখন আমরা চলে যাব, গুগল ক্রোমে চলে যাব, যার পরে আমরা এখানে লিখবো রিমুভ বিজি। ওকে, রিমুভ বিজি এখানে লিখলে চলে আসবে। রিমুভ বিজি মানে রিমুভ ব্যাকগ্রাউন্ড। আমরা এখান থেকে আপলোড, এই যে আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করার পরে দেখবেন আমরা এখান থেকে আপলোড, আপলোড হওয়ার পরে আমরা এখান থেকে একটা আমরা কি দিব, আমরা পিকচারটা নিব। পিকচারটা কোথায়, এটার ভিতরে। তো আমি পিকচারটা নিব, নেওয়ার পর আমি এখান থেকে ওপেনে ক্লিক করব। দেখবেন আমাদের একদম নিখুঁতভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কেটে যাবে, ক্লিন ভাবে রিমুভ হয়ে যাবে। ওকে, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেল। আমি চাইলে এখান থেকে এডিট করতে পারি, যেমন এখান থেকে আরো কিছু আমার স্যাম্পল ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আমি এখান থেকে তারপরে ফটোশপ নিতে পারি, ঠিক আছে। এখান থেকে আমি এডিট করতে পারি, ঠিক আছে। তো আমি এটা করবো না, আমি এটা কেটে দেবো। এখান থেকে আমি চাইলে ফিন জায়গায় ডাউনলোড করতে পারবো। আমি ফিন জায়গায় ডাউনলোড করে ফটোশপে নিয়ে যাবো। ওকে, দেখেন এটা কিন্তু ফিন ডাউনলোড হয়ে গেল। এটা আমি একটু ওপেন করি, দেখি ওপেন হয়েছে এখানে, এই দেখেন অনেকবার তো ওপেন হইলো। ওকে, তো দেখেন এটা আমার কিন্তু ফিন জায়গাটা ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। আমার ট্রুক থাকলে এটা আমরা ফটোশপে কেটে নিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, তো এটা আমি কেটে দেবো। এখন আমরা ফটোশপে চলে যাবো। এই ফটোটা কিন্তু আমার আগের পিএনজি করে আছে, আমি পিএনজি করে রাখলাম। তো এখান থেকে যেমন আমরা ওপেন, ওপেন থেকে ওকে, ওকে থেকে ফরম। ওকে, তো আমি ফটোটা পিএনজি করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে রাখলাম। ওকে, এখানে রাখলাম, রাখার পরে এখন আমি এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিব। যদি আমার কিছু থেকে যায় তাহলে আমি এটাকে কি করতে পারবো, দেখেন আমি যদি আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভের পিছনে কিছু থেকে যায় তাহলে আমি এখান থেকে এইটা নিব। এটার নাম হলো লেসে টুল। লেসে টুলটা নিব। লেসে টুলটা নেওয়ার পরে আমি ধরেন এইটা কোথা দিয়ে কাটবো, ধরুন আমার এখান থেকে আমি এটা কাটবো, এখান থেকে আমি এটা এভাবে ধরবো, ধরার পরে এভাবে ধরবো, ধরার পরে এভাবে ধরে এমনি গোল করে নিয়ে আসবো, কিবোর্ড থেকে ডিলিট দিব, দেখেন চলে গেছে। এভাবে আমরা চাইলে আমাদের কিছু যদি বাকি অংশ থাকে আমরা সেটা কাজ করতে পারবো, ঠিক আছে।
তো এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেট থেকে ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড নেট থেকে ডাউনলোড করা আছে, সেক্ষেত্রে আমি এখান থেকে যে প্লেস এমবেড যাব, এমবেড যাওয়ার পরে আমরা ডেস্কটপ থেকে আমার ব্যাকগ্রাউন্ডটা আমি নিব এখান থেকে, যেটা আমি ডাউনলোড করে রাখলাম। তো আমি এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা নিব। ওকে, তো এটা আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে সেখানে রাখবো। ওকে, এটা কেটে দিব। এটা আমি এখান থেকে এটা এখানে রাখবো, রাখার পর এটা ধরে টেনে নিয়ে আসবো। ওকে, তো এটা আমি ব্যাকগ্রাউন্ডের নিচে দিয়ে দিব। ওকে, আমার লেয়ার ছবিটা আমি উপরে দিয়ে দিলাম। ওকে, ক্লিয়ার। এরপর দেখেন আমার এটা আমি একটু ছবিটা উপরে নিয়ে যাই। ওকে, এরপর আমি এটারে কি করব, জাস্ট আমার এখান থেকে আমার পাওয়ার এই জায়গাতে আমি একটা কিছু দিয়ে দেখি বন্টন দেওয়া যায় কিনা। যেমন এখানে আমার একটা গ্রিন বন্ড ডাউনলোড করা আছে পিএনজি, ওইটা কোথায় দেখি। ওইটা। ওকে, এটা রাখলাম, রাখার পরে এটা আমি রাখলাম। ওকে, এই দিলাম, ইন্টার দিলাম। ওকে, এটা আমি হালকা বের দিতে পারি। ওকে, 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 এখন আমার এটা কিন্তু শেষ। Okay, এখন আমি একটু কালার করব আমার ছবিটারে। আমি যদি ফেসটা ক্লিন করতে চাই, সেক্ষেত্রে কি করব, যখন আমার এখান থেকে এটা আমি আইডেন্টিফায়ার টুলটা নিব এখান থেকে, সরি, স্টপ হেলিং ব্রাশ টুলটা নিব, নেওয়ার পর আমি এখান থেকে আমার পিক্সেল লেয়ারটা নিব, নেওয়ার পর আমি এভাবে এভাবে ছবিটা কি একটু একটু ক্লিন করবো, এভাবে নিয়ে নিয়ে এভাবে নিয়ে ক্লিন করবো। যেখানে আমার বরণ থাকে বরণগুলো উঠে যাবে। আমি যদি ফেসটা ক্লিন ফর্সা করতে চাই, সেক্ষেত্রে আমার এখান থেকে ব্রাশ টুলটা নিব, ব্রাশ টুলটা নেওয়ার পরে আমি কিবোর্ড থেকে অলটা চেপে ধরে ক্লিক করব। অলটা চেপে ধরে আমরা সাদা অংশে ক্লিক করার পরে এখন আমরা এটা একটু বড় করে নিই। হালকা একটু বড় করে নেওয়ার পরে থার্ড ব্র্যাকেট চেপে এভাবে আমরা ধরে এগুলো ঘষবো। এখন আমরা এগুলো ক্লিন হয়ে যাবে। ওকে, এভাবে আমরা ফেস ক্লিন করতে পারি, এভাবে আমরা ফেস ক্লিন করতে পারি। এখন আমরা এখান থেকে ইমেজ যেতে পারি, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে কারবাস কোথায়, এখান থেকে যাওয়ার পরে আমরা এখান থেকে হালকা একটু ব্যাকনেস বাড়াতে পারি, আমাদের ফেসটা আরো ক্লিন হয়ে গেল। ওকে, ফেসটা ক্লিন। এখন আমরা যদি চাই আমাদের চুলটা ঠিক করার জন্য আমরা এখান থেকে আমরা এই টুলটা নিব, সামডাক টুল, এটা নেওয়ার পরে আমরা যদি চাই এভাবে চুলটা বড় ছোট করতে পারি। ঠিক আছে, আমাদের যেদিকে সমস্যা থাকে ওইদিকে আমরা করতে পারি। তো আমার সমস্যা নেই, সেক্ষেত্রে আমি করবো না। আমি একটু হালকা বড় করে নিই। আমি চাইলে এইগুলা একটু এবার নিতে পারি, এ নিতে পারি, এ নিতে পারি, এ দিতে পারি। ওকে, ওকে, এরপর আমি চাইলে প্লাগ করবো। এখান থেকে আমি বার্ন টুলটা নিব, নেওয়ার পর আমি এখান থেকে এটা ছোট করে নিই। কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট, রাইট থার্ড ব্র্যাকেট, লেফট থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এগুলো ছোট বড় করব। দেখেন আমি প্লাগ করে নিলাম এগুলো। ওকে, ক্লিয়ার। এরপর আমরা যেটা করব, এরপর করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা কাজ করব। ব্যাকগ্রাউন্ডটা আমি একটু হালকা ব্লার করে দিব। এখান থেকে ফিল্টার যাব, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে টিট শেপড, এটাতে ক্লিক করব। এখান থেকে আমরা হালকা একটু ব্লার করে দেবো, এগুলো নিচে এটা আমি দিব। ওকে, এই দিব, এই দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। ক্লিয়ার। ওকে, দেওয়ার পরে এটা আমার ব্লার হইতেছে। ব্লার হওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ড একটু কালার করবো। আমরা ব্যাকগ্রাউন্ডটা কিরকম রাখলে আমাদের পিকচারটা একটু পড়বে। ঠিক আছে, ওকে, এরপর আমরা এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট থাকতে হবে। আমাদের লেয়ার, ফটোশপে কিন্তু লেয়ারই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, লেয়ারটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এরপর আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট যাবে, অ্যাডজাস্টমেন্ট থেকে সিলেক্টিভ কালার যাব, কালার যাওয়ার পরে এখান থেকে আমরা একটু প্রথমত সায়নে ক্লিক করবো। এটা আমরা গ্রাফিক্সের কাজ যারা করেন অবশ্যই তারা খুবই ভালো বোঝেন সায়ন এটা। তো এটা এখান থেকে আমরা একটু হালকা ব্ল্যাক করে দিব। এটা একটু দেখি কি করা যায়, হলো এই করে দিয়ে দেখি। এরপর চাইলে এটারে করতে পারি না, এটাই রাখলাম। এরপর এটারে রাখলাম। ওকে, সাউন্ড। ওকে, এরপর আমরা এটা দিব ব্লুটা, দেখি কিরকম হয়। যেহেতু আমরা এডিট, এটা আমাদের হিসাব করা লাগে না, আমরা যেভাবে একটা দিলে যেভাবে দিলে আমাদের সুন্দর আমরা ওইভাবে দিতে পারি। ওকে,
এরপর ওকে দিলাম, আর লাগবে না আমাদের। এখন আমরা আমাদের ফিক্সারটা করব, যেমন আমার এইটা করার পর আমরা ইমেজ যাবে, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, দাও সিলেক্টিভ কালার। এরপর আমরা এখান থেকে ব্লু দেখি কিরকম হয়, ছায়ানো দেখি। ওকে, এটা এই রাখলাম। ওকে ওকে ওকে, এটা রাখতে পারি। এখন দেখেন আমার পিকচারটা মোটামুটি অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে। আমি বেশি লং করি নাই, আরো সুন্দর মতো বোঝানোর চেষ্টা করতে চাইছিলাম যে ভিডিও লং হলে প্রবলেম। ওকে, তো এরপর আমি রাইট বাটনে ক্লিক করলাম, এখান থেকে সবগুলো একটা লেয়ার করবো। এখান থেকে মার্জ ভিজিবল এটা ক্লিক করলে একটা লেয়ার হয়ে গেল। ওকে, এখন আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে সিলেক্টিভ কালার থেকে একটু ব্ল্যাক করে দিব। একটু ব্ল্যাক করে দিলে আমার ছবিটা একটু সুন্দর হবে, ঠিক আছে। ওকে, দেখেন আমার পিকচারটা কত সুন্দর হয়ে গেল। ওকে, এখন আমরা চাইলে এটা সেভ করব ফাইল থেকে সেভ এজ থেকে জেপিজি আকার, এখান থেকে জেপিজি করবো, এখান থেকে ডেস্কটপ যেটা সেভ করি। ওকে, এখান থেকে আমরা সেভ দিলে ক্লিয়ার, আমাদের পিকচার আকারে সেভ হয়ে গেল। সেভ দিলে আমি এটা অন্য একটা নামে দিই, নামে একটা পিকচার আছে আমার, 5 দিলাম। ওকে ওকে দিলাম, তারপরে দেখেন এটা আমার সেভ হয়ে গেল। কোথায় সেভ হলো? ডেস্কটপে সেভ হলো। ওকে, দেখেন আমার পিকচারটা সেভ হয়ে গেল। ওকে, এভাবে আমরা কিন্তু ফটো এডিটিং করতে পারি, আরো সুন্দর মতো করতে পারবেন। যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমরা বলবেন, আর যদি আরো ভিডিও লাগে ফটো এডিটিং এর অবশ্যই আমরা বলবেন, আমি আরো ভিডিও দিব। ওকে, তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।